আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং 17তম নিবন্ধনে মেধা তালিকা প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে অবগত আছেন, আজ সপ্তম গণবিজ্ঞপ্তির পরিপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সকল শর্তগুলো বিদ্যমান রয়েছে। সেই শর্তের প্রেক্ষিতেই 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যে বাধাটা ছিল, আপনাদের সবচেয়ে যে বড় জানার বিষয় যে প্রাতিষ্ঠানিক বাধা, সেই প্রাতিষ্ঠানিক বাধাটা দূর করে দেওয়া হয়েছে। যার কারণে যারা জেনারেল প্রার্থী আছেন তারা কারিগরিতে, এবং যারা কারিগরি প্রার্থী আছেন তারা জেনারেলে, এবং যারা কারিগরি তারা মাদ্রাসায়। এক কথায় আপনাদের প্রাতিষ্ঠানিক কোনো বাধা নেই, আপনারা যে কোনো প্রতিষ্ঠানে এখন আপনারা চয়েস দিতে পারবেন। দ্বিতীয়ত, এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবেন, সেই ক্ষেত্রে যারাদের কোনো ইন্ডেক্স নেই, সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো চাকরিতে সুপারিশ পেয়ে থাকেন কিন্তু জয়েন না করে থাকেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবার যদি কোনো চাকরিতে আপনারা এর আগে জয়েন করেছিলেন কিন্তু পদত্যাগ করেছেন, তাহলে আপনারা করতে পারবেন। আর যারা বর্তমান কর্মরত আসছেন কিন্তু এমপিও আবেদন করেননি অথবা আপনাদের ইন্ডেক্স হয়নি, তারাও আপনারা আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। শর্তের মধ্যে আরেকটি শর্ত রয়েছে যে আপনারা যারা বর্তমান চাকরিরত আছেন ওই সমান পদে আবেদন করা যাবে না। সেক্ষেত্রে যদিও আপনারা সহকারী শিক্ষক পদে চাকরিরত থাকেন, তাহলে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন না। আর যদি প্রভাষক পদে চাকরিরত অবস্থায় থাকেন এবং ইন্ডেক্স থাকে, তাহলে প্রভাষক পদে আবেদন করতে পারবেন না। তবে উচ্চতর ডিগ্রি অথবা নিম্ন পদের জন্য, যেমন আপনি যদি সহকারী শিক্ষক পদে কর্মরত থাকেন তাহলে প্রভাষক পদের জন্য, এবং প্রভাষক পদে কর্মরত থাকলে সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে একটি শর্ত রয়েছে যে প্রত্যয়নপত্র থাকলে। এখানে অনেকেই আমাকে ইনবক্সে নক করতেছেন যে স্যার এই প্রত্যয়নপত্র বলতে কী বোঝানো হয়েছে। এই প্রত্যয়নপত্র বলতে বোঝানো হয়েছে সনদ। যদি আপনি স্কুলে বর্তমান কর্মরত থাকেন আর আপনার কলেজের সনদ থাকে, তাহলে আপনি কলেজে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা পরবর্তী কী সম্পর্কে ভিডিও পেতে চান সেই সম্পর্কে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।